আমরা চেষ্টা করছি, মানে আমরা একটা গল্প বলছি যেটা 2005-এ সেট করা। তোমার অনেক ভাব, সব কাজ করো না, বেছে বেছে কাজ করো, আমরা মনে করছিলাম তাই। আচ্ছা, এইটা আমি শুনবো। আচ্ছা, তো প্রথম কথা, আমাকে প্রশ্ন করা হয়েছে এরকম যে আমি কেন আসলে এই কাজটার সাথে সম্পৃক্ত হতে চেয়েছি। মোটা দাগে যে কোনো পারফর্মার আর্টিস্টরা শুরুতে বলেন আসলে যে আমার স্টোরিটা ভালো লেগেছে, আমার ক্যারেক্টার ভালো লেগেছে বলে। আমার অবশ্যই আমি যে ক্যারেক্টারে গ্রাফ পেয়েছি আমার ভালো লেগেছে, কিন্তু আমার প্রথম কারণটা হচ্ছে যে আমি এই হইচইয়ের যে শো রানার্স, যারা মেকার্স, যে টিমটা, আমি আসলে ওনাদেরকে দেখে মেসমেরাইজড। এবং এটা সত্যি কথা বলতে, উনি সামনে আছেন বলে বলছি না, আমরা ইন্ডাস্ট্রিতে আমি বিশ্বাস করি যারা অভিনেতা অভিনেত্রী আছেন সবারই একটা কাজের জায়গা থেকে, আকাঙ্ক্ষার জায়গা থেকে থাকে যে আমি একজন এমন একজন ডিরেক্টরের সাথে কাজ করতে চাই বা এমন একটা টিমের সাথে কাজ করতে চাই যেখানে আসলে আমি ভরসা করতে পারবো। তো ওনাদের সেই জায়গাটা, শাওকি ভাই এবং আমার যিনি ডিরেক্টর আছেন সালে সোভান অনিম, আমাদের আরেকজন রাইটার আছেন স্বাধীন আহমেদ, প্রত্যেকের জায়গায় এতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে ওনারা যে কাজটুকু করেন আসলে অনেস্টির সাথে করেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে এই শো রানারদের সাথে প্রথমত কাজটা করতে চাই। এরপর আসি যে আমি অবশ্যই যেহেতু কাজ কম করি, আমার জন্য ক্যারেক্টারটা ঠিক ছিল কিনা, ওই যে আবারও ভরসা জায়গা। আমার কাছে মনে হচ্ছে ওনারা যখন আমাকে ভেবেছেন এই চরিত্রে, আই নো ফর আ ফ্যাক্ট যে ওনারা আমাকে নিয়ে আমার যথাযোগ্য যে সম্মানের সাথে, মর্যাদার সাথে যে কাজ, মানে ক্রাফটের কাজের সুযোগটা ওনারা করে দেবেন, ওটা ওনারা করে দিয়েছেন। দ্যাটস হাউ ইট। তাহলে এই কাজটা তো আনন্দের ছিল। আনন্দের ছিল অবশ্যই। তো একটা দুইটা আনন্দের গল্প শুনি। আনন্দের গল্প বা যে কোনো কাজের আনন্দের গল্প। আমাদের জীবনে কত ধরনের আনন্দের ঘটনা ঘটে। আমি একটা খুব মজার কথা বলি। আমি তো টক শোর লোক ছিলাম না। আমি যখন টক শো করতে শুরু করি, হঠাৎ একজন খুবই বয়স্ক ভদ্রমহিলা আমাকে ফোন করতে শুরু করলেন, এবং ফোন করে উনি জিজ্ঞেস করেন তুমি খেয়েছো? আমি তো জিজ্ঞেস করেছি যে আপনাকে আমি চিনি না। আপনি বলে যে আমি তোমার ফোন নাম্বার জোগাড় করেছি, মূল বিষয় হচ্ছে যে এত কথা বলছো, স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। আমি এতই আপ্লুত হলাম যে একজন অচেনা মানুষ, উনি চিন্তা করছেন যে শরীর ঠিক রাখা লাগবে, আমি খেয়েছি কিনা, মায়ের বয়স উনি। তো আমি খুবই অবাক হয়েছি, এটা একটা আনন্দের স্মৃতি। আমি ওনাকে দেখি নাই, উনি মাঝে মাঝে ফোন করতেন, কিছুদিন করছেন না, হয়তো অসুস্থ, আমি খোঁজ নিব। কিন্তু উনি এটাও বলেছেন আমাকে যে মানে উনি চান যে আমি একটা কিছু আরো বড় কিছু করি। একটা লোক, আমি নিজে চাই না আমি বড় কিছু করি, কিন্তু উনি চাইছেন। এরকম আনন্দের ঘটনা কত ঘটে না জীবনে। এই যে আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু সওয়াল জবাব করছি না, আজকে আমরা গল্প করছি। আপনি এই প্রশ্নটা ওনাকে করেন যে উনি আমাকে নিয়ে কোন কোন বিষয়ে আসলে আপ্লুত ছিলেন আর আমি ওনাকে কতটুকু যন্ত্রণা দিয়েছি। ও পেইন তৈরি করেছে, যন্ত্রণা তৈরি করেছে। আরে না, করে নাই না। আচ্ছা, কিন্তু আমরা একটু জানি যে এই যে ওটিটি, হ্যাঁ, এটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, ওভার দ্য টপ। হ্যাঁ, ওভার দ্য টপ। এটা কেন? এটা কি এখানে যারা কাজ করে তাদের চিন্তা ভাবনা মানুষের ভাবনার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যায়? অনেক সময় যায়। অনেক সময় যায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সিনেমাতেও হয় এরকম সিনেমা যেটা একদম উপর দিয়ে যাচ্ছে, বোঝা যায় না। বেশিরভাগ সিনেমা এরকম। হ্যাঁ, মেধাবী মানুষকে আসলে চায় যে তার মেধা প্রমাণ করার জন্য এমন একটা কিছু তৈরি করবে যেটা করলে পরে কম লোক বুঝবে, কিন্তু খুব যারা মেধাবী তারাই বুঝবে। এটা কি আসলে চায়? আমার মনে হয় না এটা চায়। আমার মনে হয় মেধাবী যদি পরিচালক হয়ে থাকে, ফর এক্সাম্পল ক্রিস্টোফার নোলান, হ্যাঁ, আমার খুব প্রিয়, রাইট? আমারও প্রিয় এবং সাধারণ মানুষেরও প্রিয়। আপনি যদি খেয়াল করে দেখেন, ব্যাটম্যান ক্যারেক্টারও আমার প্রিয়। উনি খুবই কমপ্লিকেটেড একটা স্টোরি বলে, কিন্তু শেষ পর্যন্ত সে অডিয়েন্সকে বুঝায় দেয় এবং অডিয়েন্স ফিলস এম্পাওয়ার্ড যে আমি হয়তো অনেক জ্ঞানী। তো অডিয়েন্সকেও সে জ্ঞানী ফিল করায়, যদি অত জ্ঞানী না তাও ফিল করায়। সো এটা হচ্ছে লাগে মেধাবী পরিচালকের কাজ, টু এম্পাওয়ার দ্য অডিয়েন্স। গঠন তো আসলে নিউ ইয়র্ক, মানে এক অর্থে মেটাফরিক্যালি মেটাফরিক্যালি এটা নিউ ইয়র্ক আসলে। এবং ওইখানে এই যদিও এটা একটা কার্টুন, মানে একটা ক্যারেক্টার, কমিক ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার, কিন্তু এই কমিক বুক থেকে আসা এই ক্যারেক্টারটা কিন্তু অনেক মানবিক কথাবার্তা বলে এবং সিস্টেমটাকে তুলে ধরে কিন্তু একটা অদ্ভুত জায়গা থেকে, ভিলেনগুলি পর্যন্ত সিস্টেমের খারাপ জায়গাকে বের করতে পারে। এবং ইউ ক্যান ড্র প্যারালালস উইথ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এটাই তো আর্টের কাজ। এবং আমাদের
কাজেও তুমি কি সেই চেষ্টা করেছো এই নাটকে? হ্যাঁ আমি নাটকই বললাম। হ্যাঁ শিওর এইখানে যে এখন তো ওটিটিতে রিলিজ হয় না। হ্যাঁ, তো সেই Over the চেষ্টা top. করেছো? আমরা চেষ্টা করছি, মানে আমরা একটা গল্প বলছি যেটা 2005-এ সেট করা, অ্যাবাউট টু জার্নালিস্ট আনকাভারিং এ স্টোরি। তো সাধারণত একটা থ্রিলার জনরার অথবা যে কোনো ইনভেস্টিগেটিভ স্টোরিতে সাধারণত একটা স্টোরি থাকবে যেটা চেস করবে এবং ওইটাকে আনকাভার করবে, এইটাই গল্প হয়ে থাকে। আমাদের গল্পটা শুরু হয় যে আনকাভার হয়ে গেছে, সেখান থেকে আমাদের গল্প শুরু হয়। আগে আমরা দেখতে পাচ্ছি যে স্টোরিটা রিলিজ, তারপরে পেছনে যাই, স্টোরিটা পাবলিশ, তারপরে পেছনে যাই, এবং যে পাবলিশ হয় যখন 2005 কেন, বিকজ তখন হচ্ছিল গিয়ে একটা প্রিন্ট এবং টিভি অনেক স্ট্রং ছিল, ডমিনেন্ট ছিল। হ্যাঁ, এখনকার যুগের মতো না যে আপনি একটা ব্রেকিং নিউজ আপনার কালকে সকালের জন্য ওয়েট করতে হবে। ছয়ের আগে ফেসবুক ছিল না, রাইট। রাইট। সো মানে ওই যুগটা না। তাহলে এটা দেখে এখন যারা জেনজি তারা আগের যুগটা বুঝতে পারবে যে কেমন ছিল। ইম্পর্টেন্স অফ নিউজ পেপার বুঝতে পারবে। নিউজ পেপার একটা ফ্যাসিনেটিং একটা জিনিস, যে ওটার কাজ কিন্তু সেটা একদিনের, পরের দিন ওইটা কোথায় যাবে, বাসার কোন কাজে ব্যবহার হবে কেউ জানে না, বাট ওটা কন্টেন্ট ক্যান ক্রিয়েট সামথিং এলস।